সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সালমা জাহান রূপালী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বাংলা কলেজ। ইতিমধ্যে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন পেয়ে গেছো। আগামী 7 সেপ্টেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং তোমরা প্রত্যেকে অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক এবং উত্তীর্ণ হওয়াটাও বাধ্যতামূলক। এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তোমাদের ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, তো আমরা ক্লাসে বসে তোমাদের পরীক্ষাটা নিতে পারছি না, সেজন্যই বিকল্প পদ্ধতিতে আমরা অনলাইনে তোমাদেরকে মূল্যায়ন করব। এজন্য এমসিকিউ পদ্ধতিতে তোমাদের মূল্যায়ন করা হবে। 50টি এমসিকিউ, 50 নাম্বার। তো রুটিন অনুযায়ী আগামী 16 তারিখে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই জন্য ভাবলাম তোমাদের সিলেবাস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আশা করছি ক্লাসটি করে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমাদের সিলেবাসটি অলরেডি তোমাদের গ্রুপে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমি আরেকবার আলোচনা করছি। তোমাদের শিক্ষাবর্ষ 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এই বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং আমরা প্রথম পত্র 267 বিষয় কোড, এখানে আমরা প্রথম 4টি অধ্যায় নির্ধারণ করেছি বার্ষিক পরীক্ষার জন্য। প্রথম অধ্যায়ে প্রাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায়ে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন, চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। তো এই 4টা অধ্যায় থেকেই আমরা তোমাদের 50টি এমসিকিউ প্রশ্ন দিব। এমসিকিউ প্রশ্নগুলো জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই 4টি সেক্টরেই তোমাদের প্রশ্নগুলো করা হবে। যেমন তোমাদের প্রথম অধ্যায়ে আছে যে প্রাক ইসলামী আরব। এখানে দেখো যে টপিকগুলো আছে, যে আরবের ভৌগোলিক অবস্থান। আরবের ভৌগোলিক অবস্থান এখানে যেমন আরব কোন মহাদেশে অবস্থিত, আরব উপদ্বীপটার অবস্থান, অর্থ, এগুলো জানতে হবে। এগুলো আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছিলাম ছুটির আগে। তোমরা খুব ভালো রেসপন্স করেছো, পারো আশা করছি। পরীক্ষায় সেটার প্রমাণ তোমরা দেখাবে। আরবের ভৌগোলিক অবস্থানের পাশাপাশি আরবের আবহাওয়া সম্পর্কে জানতে হবে, সেখানে উৎপন্ন দ্রব্য, জীবজন্তু, সেগুলো জানতে হবে, এবং আরব অধিবাসীদের ওপর যেই আরবের যে ভৌগোলিক অবস্থানের প্রভাবটা, সেটাও তোমরা একটু দেখে নিবে। তো আরবের ভৌগোলিক অবস্থানটার এখানে তোমরা এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যেমন ধরো যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আমরা জানি সমগ্র আরব উপদ্বীপ 3টা ভাগে বিভক্ত ছিল: বনু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল। এইভাবে তোমরা ছোট ছোট করে প্রশ্নগুলো সলভ করবে। তাহলে তোমরা এই অনলাইন পরীক্ষা যে অনুষ্ঠিত হবে, আজকের ক্লাসটি তোমরা ফলো করলে তোমরা অনলাইন পরীক্ষাটায় আশা করছি ইনশাল্লাহ উত্তীর্ণ হতে পারবে।
পরবর্তী টপিকটা আছে বিভিন্ন রকমের প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতা সমূহের মধ্যে আছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এখানে তোমরা একটু খেয়াল করো যে এই প্রত্যেকটা সভ্যতার কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা জানবে। যেমন লিখন পদ্ধতিটা জানতে হবে, ধর্ম, আইন, এগুলো সম্পর্কে জানতে হবে। যেমন মিশরীয় সভ্যতার যে লিখন পদ্ধতিটা সেটা হচ্ছে কি হায়ারোগ্লিফিক। ঠিক তেমনিভাবে সুমেরীয়দেরও কিন্তু একটি লিখন পদ্ধতি আছে, সেটার নামটা হচ্ছে কিউনিফর্ম। তো আসতে পারে কিউনিফর্ম কি, তাছাড়া এটাও আসতে পারে হায়ারোগ্লিফিক কি, এভাবেও কোশ্চেন হতে পারে। তো কিউনিফর্মটা এটাকে বলা হয় অনেকটা চিত্রলিপি আর কি, অক্ষর ভিত্তিক চিত্রলিপি। এটা সুমেরীয়দের লিখন পদ্ধতিটা ছিল। আর মিশরীয়দের যেই লিখন পদ্ধতি সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক। সেখানে এই লিখন পদ্ধতিতে নানা প্রকার দ্রব্যের ছবি আঁকা থাকতো। এই যে লিখন পদ্ধতি, আবার ধর্ম, আইন, যেমন সুমেরীয়দের যে আইন, রোমান আইন, এই তারপর হিব্রু সভ্যতার যে বিভাগগুলো, এগুলো ছোট ছোট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো তোমরা একটু ভালো মতন দেখে নেবে। যদিও এগুলো ক্লাসে খুব ভালোভাবে পড়ানো হয়েছিল, তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এগুলোর উপর নোট করে নিয়ে আসার জন্য, সেগুলোই তোমরা আরেকটু ভালোভাবে রিভিশন করে নিবে। তারপর আছে যেমন ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি, ওনার যে আইন সংহিতা। এভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা মাথায় রাখবে সভ্যতা থেকে। সভ্যতার যেই লিখন পদ্ধতিটা, আইন, ধর্ম, তাদের যে অবদান, সেই অবদানগুলো তোমরা গুরুত্বপূর্ণ অবদানগুলো পড়ে নিবে। যেমন মিশরকে বলা হয় কি নীল নদের দান। এরকম যে গুরুত্বপূর্ণ অবদানগুলো আছে সভ্যতা সমূহের, সেগুলো বেসিক যেই পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা পড়বে। তাছাড়া আছে এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে আছে ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা সম্পর্কে, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এগুলো কেমন ছিল সেই সম্পর্কে জানতে হবে। যেমন ধরো সামাজিক অবস্থাটা কেমন ছিল। আমরা ইসলাম পূর্ব যুগ বলতেই বা প্রাক ইসলামী আরব যুগ বলতেই প্রথমেই আমাদের মাথায় আসে আইয়ামে জাহিলিয়া। এই যে আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া শব্দটার অর্থ হচ্ছে অন্ধকার যুগ। এটা একটা আইয়ামে জাহিলিয়াটা হচ্ছে আরবি শব্দ, বাংলায় হচ্ছে অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ। এই যুগটাকে কেন বলা হয়, কেন আইয়ামে জাহিলিয়া বলা হতো প্রাক ইসলামী আরবকে, সেটা একটু জানবে। তাছাড়া আরব বৈশিষ্ট্যের মধ্যে আছে তোমার জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব কাকে বলা হয়, কেন বলা হতো, আরব ভূখণ্ডকে কেন জাজিরাতুল আরব বলা হতো, এগুলো একটু দেখবে। আবার ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটাও দেখবে। যেমন রাজনৈতিক অবস্থার মধ্যে একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে মালা বা মন্ত্রণা সভা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল ইসলাম পূর্ব আরবের। তৎকালীন সময় তোমার গোত্রপতিদের সমন্বয়ে সংগঠিত হতো এই মন্ত্রী পরিষদ বা মালা। তাছাড়া বিভিন্ন গোত্র ছোট ছোট গোত্রের মধ্যেই বিভক্ত ছিল আরবের রাজনৈতিক অবস্থাটা। এবং অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, সেখানে যেহেতু আবহাওয়া খুব একটা ভালো ছিল না, তাই সেখানকার অর্থনৈতিক অবস্থাটা সেটাও একটু দেখতে হবে। তাদের যে প্রধান পেশা কি ছিল,
তারা যাযাবর শ্রেণী ছিল, তারা যাযাবর শ্রেণীদের প্রধান পেশাটাও একটু দেখে নিবে। তারা পশুপালনটা ছিল তাদের মূল যেই পেশা, পশুপালন, লুটতরাজ, সুদ ব্যবসা, মূলত তারা ব্যবসায়ী ছিল প্রাক ইসলামী আরবের লোকজন। এবং সামাজিক অবস্থাটা কেমন ছিল সেটাও একটু দেখবে। সামাজিক অবস্থাটা এটাও ভালো ছিল না, কৌলিন্য প্রথা ছিল, নারীর অবস্থাটা ভালো ছিল না, জীবন্ত কন্যা শিশুকে পুঁতে ফেলা হতো। এবং ইসলাম পূর্ব আরবের জনগোষ্ঠীরা মূলত দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল, একটা ছিল যাযাবর বেদুইন আর একটা ছিল শহরের স্থায়ী বাসিন্দা। এরকম ছোট ছোট যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে সেগুলা তোমরা দেখবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা জানি মানবতার মুক্তির দূত হচ্ছেন হজরত মুহাম্মদ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো একটু মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন যেমন এখানে আছে ওনার জন্ম এবং ওনার যে বাল্যকাল, শৈশবকালটা একটু দেখতে হবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ, ওনার নবুয়ত প্রাপ্তি, এই মক্কা জীবনে তোমার 622 পর্যন্ত ওনার মক্কা জীবন, যেহেতু পরবর্তীতে মদিনায় হিজরত করেন উনি 622 খ্রিস্টাব্দে। 570 থেকে 622 পর্যন্ত এই সময়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। সেখানে মক্কা জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ তার কাজ হচ্ছে হিলফুল ফুজুল গঠন করা। কেন করেছেন হিলফুল ফুজুলটা বা শান্তি সংঘ? পরবর্তীতে তার এই হিলফুল ফুজুল গঠন করা, পরবর্তীতে বিবি খাদিজাকে বিবাহ করা, 25 বছর বয়সে তিনি বিবি খাদিজাকে বিবাহ করেন। তারপরে আছে তোমার নবুয়ত প্রাপ্তি, নবুয়ত লাভ এবং আবিসিনিয়ায় হিজরতের পর আছে, এটার আবার দুটো পর্যায় আছে, প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়, সেগুলো একটু দেখে নেবে। তাছাড়া আছে মক্কা জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল আকাবার শপথ, সেটা দেখবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার চাচা আবু তালিবের মৃত্যুর পর উনি যখন অসহায় ফিল করছিলেন, তাছাড়া মক্কাবাসীরা শুরু থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীতে ঈর্ষান্বিত হয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্ম প্রচার করছিলেন, মানুষজন ওনার আচরণ এবং ওনার যেই সত্যবাদিতা আল আমিন, সেই গুণে অনেক লোক ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। তো এখানে কিন্তু কুরাইশবাসীরা তারা ঈর্ষান্বিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই অত্যাচার করছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরবর্তীতে ফাইনালি মহান আল্লাহ তাআলার নির্দেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এখানে হিজরত যখন তোমরা পড়বে, হিজরত সম্পর্কে একটু জানতে হবে যে হিজরত শব্দটির অর্থ কী। আমরা জানি হিজরত আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, যাওয়া, দেশ ত্যাগ করা। হ্যাঁ, ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে মক্কা ইসলাম প্রচার করতে গিয়ে কুরাইশদের সীমাহীন অত্যাচারের সম্মুখীন হয়, তখন আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 622 খ্রিস্টাব্দে স্বদেশ ভূমি মক্কা থেকে মদিনায় গমন করেন, যেটা ইতিহাসে হিজরত নামে পরিচিত।
তো মদিনায় হিজরতটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। হিজরতের কতগুলো কারণ আছে, সেই কারণগুলো তোমরা একটু দেখে নিবে এবং হিজরতের গুরুত্ব তাৎপর্য সেগুলো দেখতে হবে। মদিনায় যাওয়ার পর, হিজরত করার পর তিনি মদিনাবাসীদের উদ্দেশ্যে একটি সনদ বা সংবিধান রচনা করেন, যেটা মদিনা সনদ নামে পরিচিত, এবং এটা ছিল কি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি লিখিত সনদ বা সংবিধান। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মদিনা সনদ প্রণয়ন, এটার মাধ্যমে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক গুণাবলী, উনি রাজনৈতিক দক্ষতা, এটা প্রকাশ পায়। এবং মদিনায় আসার পর মদিনার নামকরণ পরিবর্তন হয়। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। পরবর্তীতে মদিনাবাসীরা ওনাকে সম্মানার্থে সম্মান দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণীয় করে রাখার জন্য তাদের এই পুরাতন নামটাকে পরিবর্তন করে মদিনাতুন নবী বা নবীর শহর নামকরণ করেন। এই যে মদিনা সনদ, এই মদিনা সনদের কতগুলো ধারা ছিল, প্রায় সর্বসম্মতিক্রমে ঐতিহাসিকরা কেউ কেউ বলেন 53টি, তবে সর্বসম্মতিক্রমে বলা হয় মদিনা সনদে মোট 47টি ধারা ছিল। এবং মদিনা সনদ ও মদিনা রাষ্ট্র গঠন করার পর মদিনায় উনি মোটামুটি একটা রাজনৈতিক ঐক্য, ইসলামী গণতন্ত্রের প্রতিষ্ঠা, এগুলো যখন ফুলফিল হয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রাজনৈতিক, আমরা দেখব পরবর্তীতে রাজনৈতিক কিছু কার্যাবলী শুরু হয়। তার মধ্যে হচ্ছে বিভিন্ন যুদ্ধসমূহ, তার মধ্যে আছে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা যুদ্ধ। এবং এই 3টা যুদ্ধ কত সালে হয়েছে, কাদের সাথে হয়েছে, কতজন সৈন্য সংখ্যা ছিল, কারা বিজয়ী হয়েছে, কিভাবে হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ ভালোভাবে এই তথ্যগুলা তোমরা পড়াশোনা করবে। এই যে কুরাইশদের অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে জীবন রক্ষার্থেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অল্প কয়েকজন মুসলমান নিয়ে মক্কা ছেড়ে 622 খ্রিস্টাব্দে উনি মদিনায় চলে আসছিলেন। মদিনাবাসীদের সাথেও কিন্তু তাদের এই মক্কাবাসীদের যে শত্রুতা, সেটা ছিল। ধীরে ধীরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লাগলো, তখন মক্কার কুরাইশরা এই মদিনার মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধে লিপ্ত হয়, একটা যেটা 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ, বদর নামক প্রান্তরে হয়। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়। তেমনিভাবে বদরের যুদ্ধের পরবর্তী উহুদের যুদ্ধ হয় 625 খ্রিস্টাব্দে। উহুদের যুদ্ধের পর হচ্ছে 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ। এগুলো একটু তোমরা দেখবে। তারপর আছে আরেকটা খুবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধিটা হয় 628 খ্রিস্টাব্দে। এটা 10 বছর মেয়াদি এই সন্ধিটা হয়। পবিত্র কুরআনে এই হুদাইবিয়া সন্ধিকে বলা হয় ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয়। এই হুদাইবিয়া সন্ধির কিছু ধারা আছে, কেন হুদাইবিয়া সন্ধিটা করা হলো সেটা একটু দেখবে। পরবর্তীতে আছে মক্কা বিজয়, 630 সালে হয় খ্রিস্টাব্দে মক্কা বিজয়। এবং মক্কা বিজয়কে কিন্তু বলা হয় রক্তপাতহীন মহাবিজয়। হ্যাঁ, কেন বলা হয়েছে সেটাও একটু দেখবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কাজ হচ্ছে বিদায় হজ। তিনি তার উম্মতদের উদ্দেশ্যে কিছু বাণী দিয়ে গেছেন, যেটা
হুজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে পরিচিত। এই তো গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এখান থেকে তোমরা ওগুলো ভালোভাবে দেখবে। পরবর্তীতে আছে তৃতীয় অধ্যায়ে এখানে খোলাফায়ে রাশিদিনে আমরা জানি যে ইসলামে 4 জন খলিফা আছেন। 4 জন খলিফার জীবন সম্পর্কে তোমরা জানবে। খোলাফায়ে রাশিদিনের সময়কালটা জানতে হবে, কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে। এই 4 জন খলিফার কার কি গুরুত্বপূর্ণ কাজ কি, কোন ক্ষেত্রে কার অবদান বেশি সেটা একটু দেখবে। যেমন আমরা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা দেখতে পাই ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি ভণ্ড নবীদের দমন এবং রিদ্দার যুদ্ধটা। তার আগে তোমরা আরেকটু দেখে নিবে যে খলিফা কি, খলিফা শব্দের অর্থ কি সেটা একটু দেখবে। খিলাফত কি, যেমন আরবি শব্দ হচ্ছে খিলাফত, এই শব্দটি খোলাফা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত। হ্যাঁ, আর যিনি ইসলামী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তিনি হচ্ছেন খলিফা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন সর্বশেষ নবী, ওনার মৃত্যুর পর ওনার যেই 4 জন সাহাবী তার প্রতিনিধি রূপেই মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেটাই এই সময়কালটাই মূলত খোলাফায়ে রাশিদিন নামে পরিচিত বা সত্য ও ন্যায় পথগামী। খোলাফায়ে রাশিদিন এটার অর্থ হচ্ছে সত্য ও ন্যায় পথগামী, এটা নামে পরিচিত। তো খলিফা আবু বকরের সময় এসে তোমরা পড়বে রিদ্দার যুদ্ধ, ওনাকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়, উনি কী করেছেন, ভণ্ড নবীদেরকে দমন করেছেন এবং ইসলামে ওনার কতটুকু ওনার যে ত্যাগ সেগুলো তোমরা দেখে নিবে। তাছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আছে দ্বিতীয় খলিফা, ওনার সময়কালটা দেখবে। প্রত্যেক 4 জন খলিফার সময়কালই তোমাদের পড়তে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওনার যেই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাম্রাজ্য সম্প্রসারণ করা। তাছাড়া ওনার যে প্রশাসনিক ব্যবস্থাটা সেটাও একটু দেখতে হবে। প্রশাসনিক ব্যবস্থায় উনি কতগুলো সংস্কার করেছেন। রাজস্বের অনেকগুলো উৎস তিনি এনেছেন, রাজস্বের কিছু উৎসের মধ্যে তিনি পরিবর্তন এনেছেন, সেটা তোমরা একটু দেখে নিবে। ইসলামের যে রাজস্বের উৎসগুলো আমরা জানি জাকাত, জিজিয়া, গালিমাত, উশুর, আলফে, খারাজ, এগুলো এই করগুলো কোনটা কি কর সেটা একটু দেখে নেবে। যেমন জিজিয়া কি, হ্যাঁ, এটা হচ্ছে অমুসলিম প্রজাদের একটা নিরাপত্তামূলক কর। অমুসলিম প্রজা যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করবে তারা তাদের নিরাপত্তার বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ কর তারা দিবে, সেটাই হচ্ছে জিজিয়া। ঠিক তেমনি ভাবে গানিমাত কি, যেটা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ থেকে যেই সম্পদটা পাওয়া যেত। উসর হচ্ছে ভূমি রাজস্ব। এইভাবে তোমরা বিভিন্ন যেই রাজস্বের উৎসগুলো সেগুলো দেখবে। তাছাড়া আছে ওনার যেই প্রাদেশিক শাসন ব্যবস্থাটা কেমন ছিল। আবার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে মজলিসুশ শুরা কি, শুরা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে পরামর্শ সভা, পরামর্শ। তো এই মজলিসুশ শুরাটার আবার 2টা ভাগ ছিল, একটা ছিল মজলিসুশ খাস, মজলিসুশ আম। এরকম যে বিভাগগুলো, এই কাজগুলো সেটা তোমরা দেখবে। পরবর্তীতে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে আছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কি অভিযোগগুলো উঠেছিল, কেন তাকে হত্যা করা হয়েছে, সেই পয়েন্টসগুলো তোমরা একটু পড়বে। যেমন তার বিরুদ্ধে কিছু অভিযোগের মধ্যে স্বজনপ্রীতির অভিযোগ ছিল,
কোরআন শরীফ দগ্ধীকরণের অভিযোগ ছিল, বাইতুল মালের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, যদিও সেগুলো সবগুলোই ভুল ছিল। তো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওসমান হত্যাকাণ্ডটা তোমরা একটু দেখবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে এসে তোমরা উষ্ট্রের যুদ্ধটা পড়বে। তারপর সিফিনের যুদ্ধ আছে, সিফিনের যুদ্ধটা দেখতে হবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমির মুয়াবিয়ার যে মধ্যে যে দ্বন্দ্বটা হয়, গৃহযুদ্ধটা হয়, সেটা পড়তে হবে। এবং এখানে দুইটা গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের উদ্ভব আমরা দেখি। একটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের উদ্ভব, আর একটা হচ্ছে খারেজিদের উদ্ভব। এই দুইটা সম্প্রদায়ের উদ্ভব সম্পর্কে তোমাদের জানতে হবে। চতুর্থ অধ্যায়ে আছে উমাইয়া খিলাফত। তো উমাইয়া খিলাফতে এসে তোমরা উমাইয়া খিলাফতের পটভূমিটা একটু দেখবে, কিভাবে উমাইয়া খিলাফতটা, খোলাফায়ে রাশিদিন, এই যে গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা ছিল ইসলামে। তো খোলাফায়ে রাশিদিনের অবসানের পরপরই যখন উমাইয়া খিলাফত চালু হলো, তখন ইসলামের ইতিহাসে রাজতন্ত্র শুরু হলো, গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের সূচনা হলো। সেটা একটু তোমরা দেখবে। উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠায় সিফিনের যুদ্ধের ঘটনাটা পড়বে, এবং সিফিনের যুদ্ধে কে জয়লাভ করে, কিভাবে উমাইয়া খলিফা মুয়াবিয়ার কিভাবে তিনি ক্ষমতায় এসে উমাইয়ার শাসন বংশ তিনি প্রতিষ্ঠা করলেন, সেটা পড়তে হবে। উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠা করলেন। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধটা অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। এই যুদ্ধটা কেন হয়েছে, এই যুদ্ধটা কত সালে হলো, কি কারণে হলো, ইয়াজিদ এবং ইমাম হুসাইনের মধ্যকার এই দ্বন্দ্বটা কি কারণে হলো, এবং এই যে বিষাদময় কারবালার যে বিষাদময় ঘটনা, এখানে এই কারবালার বিয়োগান্তক ঘটনায় যে ইমাম হুসাইনের যেই শাহাদাত বরণ, সেটাও তোমরা একটু দেখবে, এবং এটার যে গুরুত্ব ও প্রভাব সেটা দেখবে। পরবর্তীতে আছে খলিফা আব্দুল মালিক। উমাইয়া খলিফা আব্দুল মালিকের সংস্কার সমূহের মধ্যে প্রথমেই আসে কি? আরবীয়করণ নীতি। আব্দুল মালিক নাম মানেই হচ্ছে আরবীয়করণ নীতি। আরবীয়করণ নীতিটা কি সেটা জানতে হবে, এবং কোন কোন ক্ষেত্রে এই যে আরব জাতীয়তাবাদ নীতিটা উনি প্রচলন করেছেন সেগুলো দেখবে। যেমন সরকারি অফিসে আরবি ভাষার প্রচলন করেছেন, আরবি লিপির উন্নতি বিধান করেছেন, আরবি মুদ্রার প্রচলন করেছেন। সমস্ত ক্ষেত্রে যে আরবীয় যে ছোঁয়া উনি দিয়েছেন, এই জন্যই আব্দুল মালিকের এই কাজটাকে বলা হয় যে আরবীয়করণ নীতি। এই আরবি ভাষার উন্নতি সাধনও করেন কিন্তু আব্দুল মালিক। তাছাড়া ডাক বিভাগের সংস্কার করেন, রেজিস্ট্রি বিভাগের সংস্কার করেন, সেগুলো একটু পড়তে হবে। পরবর্তীতে আছেন খলিফা আল ওয়ালিদ। খলিফা আল ওয়ালিদের একটা যে সময়ের গুরুত্বপূর্ণ অবদানটাই হচ্ছে যে সাম্রাজ্য বিস্তার। ওনার যে খিলাফত সম্প্রসারণ সেটা দেখতে হবে। সেখানে আছে তোমার মধ্য এশিয়ার মধ্যেই এই যে সিন্ধু বিজয়ের কারণসমূহ, এবং সিন্ধু বিজয় তোমাদের আমি দ্বাদশ শ্রেণীর ক্লাসে অনলাইনেই শুরুর ক্লাসটা আমি পড়িয়েছিলাম। তো সেই খলিফা আল ওয়ালিদের সময় এই যে সিন্ধু অভিযানের ঘটনা, কারণ, ফলাফল, ওগুলো দেখে নিবে। আর একাদশ শ্রেণীতে তো পড়িয়েছিও, কিছুদিন আগে দ্বাদশ শ্রেণীর ক্লাসেও তোমাদেরকে পড়িয়েছি। সেক্ষেত্রে তোমরা এটা আশা করছি সেখানে তো ভুল হবে না তোমাদের।
তাছাড়া আছে উমাইয়াদের স্পেন বিজয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। উমাইয়াদের স্পেন বিজয় কত সালে হলো, কিভাবে হলো, কে প্রতিষ্ঠা করলেন, সেগুলো তোমরা একটু দেখবে। পরবর্তীতে আছে খলিফা ওমর বিন আব্দুল আজিজ। খলিফা ওমর বিন আব্দুল আজিজের যেই অবদান, খলিফা ওমর বিন আব্দুল আজিজকে কেন পঞ্চম খলিফা বা দ্বিতীয় ওমর, ওনার যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম অকাতরে ইসলামের জন্য নিজেকে মিলিয়ে দিয়েছিলেন, ওনার যে দান, ঠিক ওমর বিন আব্দুল আজিজ উমাইয়া খিলাফতে এভাবেই তিনি অবদান রেখেছেন বিধায় কিন্তু ওনার উপাধি দ্বিতীয় ওমর বা পঞ্চম খলিফা বলা হয়ে থাকে। তো এখানে খলিফা ওমর বিন আব্দুল আজিজের কিছু শাসন নীতি আমরা দেখব। সেই শাসন নীতিগুলো যেমন প্রশাসনিক নীতি কেমন ছিল, ওনার হাশেমীয় নীতি, খারেজিদের প্রতি ওনার কেমন নীতি ছিল, মাওলি নীতি, মাওলি কারা, সেখানে তোমরা দেখবে যে মাওলিরা হচ্ছে অনারব মুসলিমগণই হচ্ছে মাওলি নামে পরিচিত, যারা আরবের বাইরে ছিল, অনারব। ওনার যেই ধর্মীয় নীতি, বৈদেশিক নীতি, রাজস্ব সংস্কার, এইগুলো সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তাছাড়া উমাইয়া শাসনামলের রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থার মধ্যে রাষ্ট্রের আয়ের উৎস কী কী ছিল, রাষ্ট্রের আয়ের উৎস যেমন বাইতুল মাল কী ছিল, সেটা একটা রাষ্ট্রীয় কোষাগার ছিল। হ্যাঁ, রাষ্ট্রীয় কোষাগার। এই বাইতুল মাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিনের সময়ে একটা জাতীয় সম্পদ ছিল, কিন্তু উমাইয়া খলিফাগণ বাইতুল মালকে অনেকটা ব্যক্তিগত সম্পদে এসে পরিণত করে। এই বাইতুল মাল সম্পর্কে তোমরা ধারণা রাখবে। তাছাড়া ভূমি ও কৃষি ব্যবস্থা কেমন ছিল, কৃষি পণ্য, মুদ্রা, দেওয়ানুল খারাজ, এইগুলো একটু দেখবে। আর সামাজিক অবস্থার মধ্যে সমাজে নারীর স্থান, তাদের দরবার জীবন, খলিফাদের ভোগবিলাস, সেগুলো তো তোমরা পড়ে নিবে। তাছাড়া আছে সামাজিক শ্রেণীবিন্যাসও আমরা দেখি উমাইয়া সাম্রাজ্যে, যেমন অভিজাত সম্প্রদায় ছিল, মাওলি সম্প্রদায় ছিল, জিম্মি। তো জিম্মি কারা এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। জিম্মি কারা? দাস সম্প্রদায় ছিল। জিম্মি হচ্ছে খ্রিস্টান, ইহুদি, অগ্নি উপাসক এবং অন্যান্য আশ্রিত মুসলমানগণ মুসলমানগণ সমাজে জিম্মি নামে পরিচিত ছিল। তাছাড়া ছিল দাস সম্প্রদায়। আর উমাইয়া প্রশাসন ব্যবস্থায় কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থাটা কেমন ছিল, প্রাদেশিক প্রশাসন ব্যবস্থাটা কেমন ছিল, সেটাও দেখবে। কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার মধ্যে খলিফার অবস্থান, তারপর হচ্ছে বিভিন্ন বিভাগ, যেমন সামরিক বিভাগকে বলা হতো দেওয়ানুল জুন্দ, আবার ভূমি রাজস্ব বিভাগকে বলা হতো দেওয়ানুল খারাজ, দেওয়ানুল রাসাইল বলা হতো পত্র আদান প্রদান বিভাগ। এরকম প্রত্যেকটা বিভাগের কিছু নাম ছিল, সেই নামগুলো তোমরা মনে রাখবে। আর প্রাদেশিক প্রশাসন ব্যবস্থার মধ্যে সামরিক বিভাগ কেমন ছিল, যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল, দেওয়ানুল বারিদ বা ডাক বিভাগ, এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা রাখবে। আশা করছি তোমরা ক্লাসটিতে উপকৃত হয়েছ এবং আমি তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা ভালো মতন এই বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা তোমাদের ওয়েবসাইটে রেগুলার আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসে অংশগ্রহণ, ক্লাস দেখো আর নাই দেখো, ক্লাসে অংশগ্রহণ করতে হবে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক এবং অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।
আল্লাহ হাফিজ।